হ্যালো বন্ধুরা, টাকা সবার জীবনে খুবই ইম্পর্টেন্ট। তাই কিভাবে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। তবে এর জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে মেলবেট অ্যাপ্লিকেশনটির। এটি যদি আপনার মোবাইল ফোনে না থাকে তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে এক্ষুনি মেলবেটের অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করে প্রথমে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব। এর জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিরাপদ মাধ্যম ইনন ক্লিকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এইখানে সাবধানতার সাথে CBR7 প্রোমো কোডের ঘরে বসিয়ে দিব। আর প্রোমো কোডের ঘরে যদি আমরা আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোড CBR7 ব্যবহার করি তাহলে আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। আমরা প্রত্যেক ডিপোজিটে 200 থেকে 300% পর্যন্ত বোনাস পাবো। তাছাড়াও বোনাস পাবো আমাদের জন্মদিন সহ আরো বিশেষ দিনগুলোতে এবং সপ্তাহের বিশেষ দিনগুলোতে বোনাস তো থাকছেই। প্রোমো কোডের ফাঁকা ঘরে CBR7 লেখা হয়ে গেলে নিচে থাকা খালি ঘরটাতে একটা টাচ করে দিবেন এবং সবার নিচে থাকা রেজিস্টারে আরো একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আমাদেরকে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে, যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি অ্যাকাউন্টের মূল ভিত্তি হচ্ছে পাসওয়ার্ড ও ইউজার নেম। এটি না থাকলে আপনি কখনোই পুনরায় আবার সেই অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন না। তাই অবশ্যই খুব ভালোভাবে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি সংরক্ষণ করতে হবে। তাই আমরা এটিকে একটি স্ক্রিনশটের মাধ্যমে সংরক্ষণ করে নিব। স্ক্রিনশট দেওয়া শেষে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। এরপর আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ মোটামুটি শেষ। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। আর ভেরিফিকেশন করার জন্য অবশ্যই নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে অপশন থাকবে, আমরা ঠিক এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসবে। এখানে কর্নারে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শুরুতেই আমরা আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফিকেশন করব। এই জন্য এখানে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন রয়েছে, আমরা এই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। তারপর এইখানে আমরা আমাদের ব্যবহার করা একটি সচল ফোন নাম্বার বসাতে পারি। বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করলে আমাদের সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে মেসেজের মাধ্যমে। আর সেই কোডটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সফল হয়েছে। এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করব। এটি করার জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন থাকবে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে ফর্মে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ঘরে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে দেখে দেখে সঠিকভাবে পূরণ করে নিব। ফার্স্ট নেমের এই জায়গায় নামের প্রথম অংশ, সারনেমের এখানে নামের দ্বিতীয় অংশ এবং মিডল নেমের এখানে আমরা আমাদের পুরো নামটি বসিয়ে দিব যেভাবে এনআইডি কার্ডে রয়েছে। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই তারিখটি এখানে বসিয়ে দিব। প্লেস অফ বার্থ মানে জন্ম ঠিকানা, আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম ঠিকানাটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। রিজিয়নে ক্লিক করে বাংলাদেশে যে কোনো একটি বিভাগ সিলেক্ট করে দিব। তারপর সিটিতে ক্লিক করলে সবগুলো শহর চলে আসবে। শুধুমাত্র আমরা যেই শহরে বসবাস করি সেই শহরটিকেই সিলেক্ট করে দিব। রেসিডেন্স অ্যাড্রেস মানে হচ্ছে জেলা, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে সেই জেলাটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে এখানে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসাবো। ডকুমেন্টস নাম্বারের এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের যে নম্বরটি রয়েছে সেটি বসিয়ে দিব। ডেট অফ ইস্যুর এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে একটি ইস্যু ডেট থাকে সেটি বসিয়ে দিব। ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব। আর এই সবকিছু যদি সঠিকভাবে সুন্দর করে বসানো হয়ে থাকে তাহলে আরো একবার মিলিয়ে নিব। সবকিছু ঠিক থাকলে নিচের কর্নারে টিক বাটনে ক্লিক করে দিব। আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এইবার আমরা বেটপ্লেক্স করার জন্য অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। আর এই ডিপোজিট করার জন্য কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বাংলাদেশের সবগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে। আমরা চাইলে যে কোনো মাধ্যমেই ডিপোজিট করতে পারি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিলাম। আর নগদে ক্লিক করার সাথে সাথে ঠিক এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার থাকবে। আমরা যত টাকা ডিপোজিট করতে যাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কেননা নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়। ক্যাশ আউট করার শেষে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটি কপি করে অ্যাপসে ফিরে এসে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা একটু আগে ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে একটু আগেই যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর এই অপশনগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি আবার যোগ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।